উপরে যে দৃশ্যটি সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং শুধু নিচে নয়, এখানে যে আয়নাঘরটি ছিল এবং উপরে যে রুমগুলো, এখানেও কিন্তু ছোট ছোট অনেকগুলো রুম আছে, যে রুমগুলোতে আসলে ওনাদেরকে এনে বন্দি করে রাখা হতো। এই একটি রুম, এই রুমগুলো একটু বড় আছে, এগুলো একটু বড় বড় রুম এবং বলা যায় যে 5 আগস্টের পরে এগুলো এই দেয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে। ওই যে রুম, একটার পরে আরেকটা রুম, এবং আমরা যেমনটি জানতে পেরেছি পাশেই একটি দেয়া থাকতো ওয়ালের, এবং ওই পাশে যে একজন লোক আছে, এটি পাশের রুমের লোকজন বুঝতেন, জানতেন, কিন্তু ভিতরে কি হচ্ছে, ওনার কি পরিস্থিতি, সেটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একেবারে ঘেমে গেছি কয়েক মিনিটের মধ্যে, এবং আমি আমার ক্যামেরায় স্বাধীন আছে, স্বাধীনকে বলবো একটু এগুলো একটু দেখানোর জন্য। এই রুমগুলো দেখতে পাচ্ছেন, রুমের কোনো জানালা নেই, সামান্য পরিমাণ বাতাস ঢোকার কোনো সুযোগ নেই। এই রুমটিতে কাউকে এনে ছেড়ে দিলে, তাকে ঘণ্টাখানিক এখানে রাখলে এটাই তার শাস্তি হবে, এবং তাকে অন্য কোনো শাস্তি দিতে হবে না, এখানে রাখলে তার শাস্তি হয়ে যাবে, এমন পরিস্থিতি। আমরা একটু দেখাই, আমার পাশের আরও কিছু রুম আছে, যে রুমগুলোতে মূলত আসলে যে সমস্ত আসামি যাদেরকে বন্দি করে আনা হতো, তাদেরকে এখানে আটকে রাখার মাধ্যমে মূলত তাদেরকে এ ধরনের শাস্তিগুলো দেওয়া হতো। আমরা দেখানোর চেষ্টা করছি ছোট ছোট যে রুমগুলো, এবং এই রুমগুলো দিনের বেলা পর্যন্ত ভয়ানক অন্ধকার দেখা যাচ্ছে। সেই রুমগুলো আমরা একটু দেখাই। আমরা আরেকটি রুম দেখাচ্ছি, রুমের ভিতরেই কিন্তু তাপ, সেই এক ধরনের গরম যে তাপ, সেটি কিন্তু বেরিয়ে আসছে, এবং এই রুমগুলোতেই মূলত বছরের পর বছর যাদেরকে গুম করা হতো, আটকে রাখা হতো, তাদেরকে রুমগুলোতেই আটকে রাখা হতো, এবং বলা হচ্ছে যে পাশের রুমে কে কী করে সেটা কিন্তু অন্য রুমের সদস্যরা কিন্তু জানতেন না। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এখানে যারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর আটকে ছিলেন, তারা এখানে তাদের সময় অতিবাহিত করতেন, এবং বলা যায় যে এটি এক মৃত্যুর মতো। এখানে আসলে রেখে দেওয়াটাই ছিল তাদের জন্য শাস্তি। দেয়ালের সাথে কথা বলা ছাড়া আসলে এখানে যাদেরকে বন্দি করে রাখা হতো, তাদের অন্য কোনো কাজ ছিল না। ছোট ছোট প্যারেক আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা এই প্যারেকগুলো কোনো কারণেই এখানে লাগানো হয়েছে। প্যারেক এখানে ছিল, ছোট ছোট রুমগুলো ছিল। পরবর্তীতে এই রুমগুলো ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার কারণে হয়তো বা এটাকে বড় দেখাচ্ছে, কিন্তু এটি কিন্তু পুরোটাই কিন্তু একটা রুম না, এটা পুরোটা একটা রুম না। এখানেই অনেকগুলো রুম ছিল, ছোট ছোট রুম। আমরা যেটি এর আগে নিচে দেখিয়েছিলাম যে দাঁড়ালে বসতে পারে না, দাঁড়ালেই পরিপূর্ণভাবে দাঁড়ানো যায় না, কুঁজো হয়ে দাঁড়াতে হয়, বসলে ওঠা খুব কষ্টসাধ্য, শোয়ার কোনো জায়গা নাই, শুইতে হবে আপনাকে পা কেটে, অর্থাৎ পা হাঁটু ভেঙে আপনাকে শোয়া লাগবে। সেই রুমগুলো আমরা দেখে আসছি, সেই রুমগুলোই মূলত এখানে ছিল, ছোট ছোট রুম। এখান থেকে এ পর্যন্ত একটি রুম, হ্যাঁ, এই পর্যন্ত একটি রুম, মাঝখানে পার্টিশন, এরপর আরও রুম, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো রুম কিন্তু এখানে ছিল। আমরা সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি, একটি ভয়ঙ্কর বন্দিশালার যে চিত্র, সেই চিত্র। এবং AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS, এবং দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট রুমগুলো, এই রুমগুলোতেই মূলত রেখে দেয়াটাই যাদেরকে এখানে গুম করে রাখা হতো, বন্দি করে রাখা হতো, তাদের জন্য শাস্তি ছিল, অর্থাৎ তাদেরকে এখানে রেখে দেওয়াটাই ছিল তাদের জন্য শাস্তি। এবং আজকে যারা এখানে পরিদর্শনে এসেছেন, তাদের সাথে ঘুমোয়া পরিবারের যে সমস্ত সদস্যরা এখানে এসেছেন, তারা এগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, তারা বিচারের দাবি করেছেন। এবং এরপরই আমরা তারা বলছেন যেন অনতিবিলম্বে যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়, এবং স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদেরকে যেন মর্যাদা দেওয়া হয়, সে দাবি কিন্তু ইতিমধ্যে তোলা হয়েছে। এবং এই যে ভিতরে যে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো পড়া, এগুলো আসলে এই যে বড় একটা রুম দেখছেন, এটিও কিন্তু বড় কোনো রুম না। এখানে বলা যায় যে নিচে যে ছোট ছোট রুমগুলো দেখিয়েছিলাম, তেমনি করে এখানে 6-7টা রুম ছিল, এবং মাঝখানে পার্টিশন দিয়ে রুমগুলো করেছে, যেখানে একটা মানুষ হয়তো দাঁড়াতে পারতো, এবং শোয়ার কোনো সুযোগ ছিল না, হাঁটু ভেঙে তাকে শুইতে হইতো। সেই রুমগুলো মূলত এখানে সেই কাজগুলো, সেই দেয়ালগুলো 24-এর আন্দোলনের পরে এগুলো ভেঙে দেওয়া হয়েছে, এবং আমরা আরেকটি ওয়াশরুম, এটিতে হয়তো অনেকের জন্য একটি ওয়াশরুম এমন হতে পারে,
সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। এবং বলা যায় যে এটি একটি অন্ধকার জগৎ ছিল, এখানে কাউকে প্রবেশ করালে এরপর এখান থেকে এখানে কেউ আছে এটি আসলে পৃথিবীর মানুষের জানার কোনো সুযোগ আমরা এখানে দেখছি না বা দেখার কোনো সুযোগ নেই। এবং তেমনই একটি বন্দিশালায় আজকে এসেছেন ট্রাইব্যুনাল 1-এর বিচারপতিরা, তারা এখানে পরিদর্শন করতে এসেছেন। মানবাধিকার কর্মী যারা আছেন তারা এখানে পরিদর্শনের জন্য এসেছেন এবং গুম হওয়া পরিবারের সদস্য যারা তারাও কিন্তু এখানে এসেছেন। এসে এখানকার যে চিত্র দেখে তারা পর্যন্ত যে এখানে বহু কষ্টে তারা থাকতেন, এই কষ্টের কথা স্মরণ করে তারা কান্নায় ভেঙে পড়েছেন। বিচারের দাবি কিন্তু তারা করেছেন। সব মিলিয়ে বলা যায় যে একটি বন্দিদশাময় একটি জীবন এখানে যারা থাকতেন তারা কাটিয়েছেন।